नमस्कार बंधुरा पुरुलिया विलेज फूडे आपनादेरके स्वागत जानाई। तो ये देखुन आमी एखाने कयेकटा बेगुन नियेछि आर नियेछि घिमा शाक। आज के आमी बेगुन दिए घिमा शाक भाजा करब। तार जन्य এই দেখুন আমি ঘিমা শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার। আবার আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে বালি তালি থাকলে জলের মধ্যে পড়ে যাবে। তো আমি প্রথমে বেগুনটা কেটে নেব, তারপরে ঘিমা শাকটা কেটে নেব। বেগুনটা কেটে নিচ্ছি আর বেগুনটা পাতলা পাতলা করে কেটে নেব, যেহেতু আমি ভাজা বানাবো তার জন্য। আর কেটে কেটে আমি জলের মধ্যে দিয়ে দিলাম যাতে কালো না হয়ে যায় তার জন্য। তো এইভাবে আমি বেগুনটা কেটে নেব। বেগুন কাটা হয়ে গেছে, এবার আমি শাকটা কেটে নেব। শাকটা ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম, জলটা ঝরে যাবে। জলটা ঝরিয়ে নিয়েছি, এবারে শাকটা কেটে নেব। শাকটা কেটে নিচ্ছি আর শাকটা আমি একদম কুচি কুচি করে কেটে নেব, তাহলে ভাজতে ভালো হবে। শাকগুলো কাটা হয়ে গেছে। এই দেখুন শাক আর বেগুন কেটে নিয়েছি, এবারে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দিলাম সরষের তেল, তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে আর মৌরি। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা আর কয়েক কোয়া রসুন থেতো করে একসঙ্গে দিয়ে দিলাম। হালকা লালচে করে ভেজে নেব। এই দেখুন হয়ে গেছে। এবার আমি দেব বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আবার আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আবার একটু নাড়াচাড়া করে নেব, তারপর দিয়ে দেবো লবণ। দিয়ে দিলাম লবণ। লবণটা মিশিয়ে নেব। এবার আমি চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে আমি বেগুনটা ভেজে নেব। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটুখানি। আবার নেড়ে চেড়ে নেব। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে শাকগুলো দিয়ে দেব। বেগুনের সাথে শাকটা ভালো করে মিশিয়ে নেব। আমি নাড়াচাড়া করে শাকটা এইভাবে ভেজে নেব। 2-3 মিনিটের মতো আমি চাপা দিয়ে ভেজে নেব, তাহলে আর একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু সেদ্ধ হয়েই গেছে সব কিছু। চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে দেখে নেব। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে সব কিছু, আর একটু ভেজে নেব তাহলেই হয়ে যাবে। বেগুন দিয়ে ঘিমা শাক ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে নিয়ে দিয়ে দিলাম। আর একটু মিশিয়ে নেব, তারপর নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বেগুন দিয়ে ঘিমে শাক ভাজা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো এই দেখুন আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।